তাহলে sin 43 ডিগ্রি cos 47 ডিগ্রি প্লাস cos 43 ডিগ্রি sin 47 ডিগ্রি এর মান এ নাম্বার অপশন 0, বি নাম্বার অপশন বি নাম্বার অপশন হবে 1, বি নাম্বার অপশন হচ্ছে 1, সি নাম্বার অপশন হচ্ছে sin 4 আর ডি নাম্বার অপশন হচ্ছে cos 4। ঠিক আছে, কিভাবে করে বের করবো দেখো। sin 43 ডিগ্রি এটা রাখলাম, এখানে 47 আর 43 এই দুটোকে যোগ করলে গেলে কত হবে বলো তো? যোগ করলে গেলে কি হবে? 90 ডিগ্রি হবে। অ্যাকচুয়ালি কি বলতো, এই দুটো কোণ পরস্পরের পূরক কোণ। ঠিক আছে, তাহলে আমরা এখানে লিখি cos 47 ডিগ্রি যেটা আছে ওখানে 90 ডিগ্রি মাইনাস 43 ডিগ্রি লিখি। তো আমরা 47 আর 43 এর মধ্যে কোনো একটা রাখবো, তাহলে 43 টাকে রাখলাম, প্লাস এখানে কি আছে cos 43 আছে, ওকে রেখে দিলাম। তাহলে এখানে sin 47 আছে কিনা, তাহলে sin 90 ডিগ্রি মাইনাস 43 ডিগ্রি, কারণ 90 থেকে 43 বাদ দিলে গেলে 47 হবে, তো 47 এর জায়গাতে 90 ডিগ্রি মাইনাস 43 লিখলাম। এখন এখানে sin 43 বসে গেল, cos 90 ডিগ্রি মাইনাস থিটা সমান sin থিটা হয়, ওই জন্য sin থিটার জায়গাতে আছে 43 ডিগ্রি বসে গেল, প্লাস cos 43 ডিগ্রি যেটা আছে ওটা বসে গেল। এবার আমরা কি জানি, sin 90 ডিগ্রি মাইনাস থিটা ইকুয়াল টু cos থিটা, sin 90 ডিগ্রি মাইনাস থিটা ইকুয়াল টু cos থিটা, তার মানে এখানে কি দেবো cos 43 ডিগ্রি। ঠিক আছে, তাহলে দেখো তো sin 43 ইন্টু sin 43 কি হবে বলো তো, sin স্কোয়ার 43 প্লাস cos 43 ইন্টু cos 43 কি হবে, cos স্কোয়ার 43। তাহলে বলো তো sin স্কোয়ার থিটা প্লাস cos স্কোয়ার থিটা ইকুয়াল টু কি হয়, থিটার জায়গায় দুটোরই 43 আছে, ওই জন্য তোমরা একই নির্দিষ্ট কোণ আমরা নিয়ে আসলাম। ঠিক আছে, তাহলে sin স্কোয়ার থিটা প্লাস cos স্কোয়ার থিটা ইকুয়াল টু কি হয়, 1 হয় না? আর এটা কি বলো তো, বি নাম্বার অপশনে আছে, বি নাম্বার অপশনে আছে 1, সো বি নাম্বার ইজ দ্য কারেক্ট অ্যান্সার।